থেকে বার হয় না, স্ত্রী তখন গিয়ে বলছে আই লাভ ইউ, আমি না তোমাকে ভীষণ বড় ভালোবাসি, হ্যাঁ বিরাট মহব্বত করি। স্বামী তো খুশিতে বকবক যে সত্যি আমার স্ত্রী আমাকে এতটাই ভালোবাসে, ভীষণ খুশি। সারাদিন মনের আনন্দ রিক্সা চালানোর পরে যখন বাড়িতে এসেছে স্ত্রী ঘরের থেকে দৌড়ে এসে বলে আই লাভ ইউ, আমি তোমাকে বড় ভালোবাসি। ঠিক আছে, স্বামী আরো খুশি। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় স্বামী যখন রিক্সা নিয়ে বার হয়েছে, পড়ে গিয়েছে, হাত কেটে গিয়েছে, হাতে ডাক্তারের কাছ থেকে ব্যান্ডেজ করে বাড়ি এসেছে। স্ত্রী তখন ঘরের ভিতর থেকে বাইরে এসে বলে আই লাভ ইউ, আমি তোমাকে বড় ভালোবাসি। স্বামী তখন বলছে আরে আমার হাত কেটে গিয়েছে, পড়ে গিয়েছে, তুই ব্যান্ডেজ নিয়ে আয়, আমার সেবা কর। ও তখন বলছে ওটা পরে, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে বাবা, স্বামী আর সহ্য করতে পারেনি। ও হাতা গুটিয়ে মোটামুটি 2.5-3 মণ ওজনের কিল পিটির চালে যখন দেশে না, ও তখন বলতেছে আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে মারলে। বলছে তুই আমাকে ভালোবাসিস, মহব্বত করিস, সেটা আমি জানি, কিন্তু তোর মুখে বলার কি আছে? তুই কাজ করে দেখা না, আমি অ্যাক্সিডেন্ট করে বাড়ি এসেছি, তুই আমার সেবা কর, তুই আমাকে আমার কোনটা প্রয়োজন সেটা কর। তুই না করে শুধু মুখে বলছিস আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। ঠিক আমাদের অবস্থাই এরকম, আমরা কিছুই করতে পারিনি, শুধু বলছি আল্লাহ আর আল্লাহর নবীকে আমরা বড় ভালোবাসি, মহব্বত করি, কোনো কাজ করিনি। ভাইজান আমার, বাবাজিরা, ইমানদারের লক্ষণ হতে হবে নামাজি হতে হবে। এই নামাজি এত নিকৃষ্ট, বেনামাজি এত নিকৃষ্ট, খারাপ ভাববেন না, এত নিকৃষ্ট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার ফেরেশতা জিবরাইল, আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছি খুব সুন্দর আকৃতি দিয়ে, কিন্তু আমি গরু, জীবজন্তু, জানোয়ারদেরকে সৃষ্টি করেছি, ওদের কোনো ভালো আকৃতি দেইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জিবরাইলকে বললেন ও আমার ফেরেশতা, দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে ওই গরু যাদেরকে আমি জন্তু করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুমি ওই গরুকে গিয়ে জিজ্ঞাসা করো গরু কি আমার উপরে খুশি আছে, গরু কি আমার উপরে সন্তুষ্ট আছে, গরু কি আমার উপরে রাজি আছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সময় চলে আসেন, ওই সময় দুনিয়ার জমিনে এসে গরুর সামনে গিয়ে জিজ্ঞাসা করেন ও আল্লাহ পাকের জন্তু গরু, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে, তারা আল্লাহর উপরে বড় খুশি, কিন্তু আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে এই গরু করে পাঠিয়েছে, এর জন্য কি তুমি অসন্তুষ্ট? ওই সময় গরুর জবান খুলে গেল, এই গরুর জবান দিয়ে তিনি বলেছিলেন, গরুটা তখন বলেছিলেন ও আল্লাহ পাকের ফেরেশতা, আমি আল্লাহ পাকের উপরে বড় সন্তুষ্ট, আমি আল্লাহ পাকের উপরে বড় খুশি, আমি আল্লাহ পাকের উপরে বড় সন্তুষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনি কেমন করে খুশি হলেন, আপনি কেমন করে সন্তুষ্ট হলেন? আল্লাহ তো আপনাকে দুনিয়ার জমিনে 4 পেয়ে জন্তু করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই সময় গরু বলেছিলেন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে তো হালাল খাদ্য করে পাঠিয়েছেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব এই মানবের জন্য আমাকে তো হালাল করে পাঠিয়েছে। যদি আল্লাহ পাকের উপরে যদি অসন্তুষ্ট হতে হয় তাহলে আমি নয়, সেটা হলো কুকুর। আপনি গিয়ে কুকুরকে জিজ্ঞাসা করুন, ওই কুকুরই হয়তো আল্লাহ পাকের উপরে অসন্তুষ্ট। গরু বলছে আমি আল্লাহ পাকের দরবারে বড় খুশি, আমি আল্লাহর উপরে বড় সন্তুষ্ট খুশি, তার কারণ হলো আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে আমাকে হালাল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যদি অসন্তুষ্ট হতে হয় তাহলে সেটা হবে ওই কুকুর। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন ও
ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার ওই চারপে জন্তুটা, আপনার ওই চারপে জন্তু, ওই গরুটা, তিনি বলেছেন তিনি আপনার উপরে খুশি, তিনি আপনার উপরে রাজি, তিনি আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে আছেন। ওই গরুটা তিনি বললেন যদি আল্লাহ পাকের উপরে যদি তিনি অসন্তুষ্ট হয়ে থাকেন, সেটা হলো ওই কুকুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও দুনিয়ার জমিনে। আমি আল্লাহ যাকে কুকুর করে পাঠিয়েছি, আমি আল্লাহ যাকে কুকুর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তাহলে কুকুর হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে, ওই কুকুর হয়তো আমার উপরে নারাজ হয়ে আছে। ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওই সময় তিনি ওই কুকুরের কাছে চলে আসে। ও আল্লাহ পাকের চারপে জন্তু কুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে তিনি তার বান্দাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আর আপনাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে ওই নাপাক কুকুর করে পাঠিয়েছে, এর জন্য কি আপনি সন্তুষ্ট? ওই সময় কুকুরের জবাব দিয়ে ওই কুকুরটা বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের উপরে বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাকের উপরে বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাকের উপরে রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাকের উপরে নারাজি অরাজি নয়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের জন্তু কুকুর, আল্লাহ তো আপনাকে নাপাক জন্তু করে পাঠিয়েছেন, তাহলে আপনি সন্তুষ্ট কেমন করে হলেন? ওই সময় কুকুর বলেছিলেন, যদি আমার থেকেও নিকৃষ্ট হয় সেটা হলো খিনজির শুয়ার। তকবীর দেন, নারায়ে তকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তকবীর। জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। ভাই, আলোচনা আর একটু বাড়াবো না। আপনারা যারা এদিক ওদিকে আছেন, ঘোরাফেরা করছেন, দেরি না করে এই মাহফিলে চলে আসুন। এখন আপনাদের সম্মুখে আমার ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওহিদুল ইসলাম সাহেব, খুবই যুক্তিবাদী সুমিষ্টভাষী বক্তা, এসে গিয়েছেন। তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা চলে আসুন, এসে এই মাহফিলে বসে যান। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, ভাষাগত দিক দিয়ে কোন রকমের ভুল ত্রুটি বিচ্যুতি ছোট্ট সন্তান বা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। লাইট আলাম, এই লাইট যদি আমার চোখে মারা হয়, তা আমি যদি না দেখতে পাই, তাহলে ক্যাপ্টেন যদি কানা হয় সব বোনাস না, জাহাজ ডুবে যাবে। যাবে জি, জাহাজ ডুবে যাবে, তাই না? ক্যাপ্টেনের কানা করতে দিচ্ছেন আপনি, গোল কদমে কি প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفق من شيء فإن الله به عليم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إنما الخمر والميسر وقال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم أن الله يدخل العبد الجنة بالسنة تمسك بها وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليهم السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم
প্রাণ খুলে পড়েন ও আলা আলে, আওয়াজটা একটু বাড়ান দিন, একটু প্রাণ খুলে হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা हमने आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा وعلى آل سيدنا پھول کھلتی پڑھ پڑھ کے صلی علی، پھول کھلتی پڑھ پڑھ کے صلی علی، جھوم کر کہہ رہی ہے یہ وعدے زباں، ایسے خوشبو چمن میں گلوں میں کہاں، ایسے خوشبو چمن میں گلوں میں کہاں، او خوشبو مدینے میں موجود ہے۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے۔ ہم نے مانا کہ جنت بہت ہے حسین، کہ ہم نے مانا کہ جنت بہت ہے حسین، چھوڑ کر ہم نہ جائے مدینے کہیں، یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، اور جنت مدینے میں موجود ہے۔ جو یہ بولیں سبحان اللہ، آرو چلے بولیں سبحان اللہ۔ یوں تو جنت میں سب ہے مدینہ نہیں، اور جنت مدینے میں موجود ہے۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے۔ اللہم
সাল্লি আলা ওয়া আলা আলিহি कब तक हिंद में हाँ भटकता रहूं कब तक हिंद में हाँ भटकता रहूं तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं ऐ मेरे मुस्तफा ऐ मेरे मुजतबा इधर भी तो अपना बढ़ा दीजिए ऐ रसूल खुदा इतनी है इल्तिजा हम गरीबों को मदीने बुला लीजिए अल्लाहुम्मा सल्ली अला সকলেই পড়েন প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত আজকের এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব বিশেষ করে আমন্ত্রিত একে একে দিগিদের উলামায়ে হাজরাত সম্মানিত এই গ্রামের মসজিদের পেশ ইমাম সাহেব বিশেষ করে সম্মানিত এই গ্রামের সম্মানীয় মুরব্বিয়ান চাচা যান আমার নওজওয়ানেরা যুবকেরা তরুণেরা স্নেহের ছোট ছোট ছেলে ও বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানকারী আমার মা ও বোনেরা আজকের মাহে শাবান মাসের 4 তারিখ কম বেশি 5-এর রাত এই মাহে শাবান মাসের এই পবিত্র একটি রজনীতে যে আল্লাহ আমাদেরকে এই তার রহমতের সামিয়ানার নিচে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ব্যতি রেখে যে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে সেই মহান প্রভু স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের দরবারে সকলে একবার প্রাণ খুলে ভক্তি ভরে মনটা ভরে একবার কালেমাতুশ শুকর আদায় করি সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ হলো না আওয়াজ হয় না একটু মহব্বতে চিল্লে আল্লাহর জন্য আমার নয় একটু আবার একবার বলি আলহামদুলিল্লাহ পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম নূর নবী দয়ার নবী শাফিউল মুজদাবিন কাঈদুল মুরসালিন ইমামুল হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক আমার মুরব্বিয়ান এই রায়খা গ্রামবাসী মনে রাখা দরকার পাহাড় বোঝেন তো সব সময় মুখ ফুটে বলতে হয় না বুঝে নেবেন এই পাহাড়ে আপনি আর আমি যদি কেবল ধাক্কা মারি মাথা কপাল দিয়ে ধাক্কা বলি বা ঠেলি আচ্ছা পাহাড়ের কিছু হবে না আমার কপাল ফাটবে চলে বলবেন আমার কপাল ফাটবে তো মনে করুন আল্লাহ আমাদের সামনে এখন কিছু নাই পাহাড় দিয়েছে তো পাহাড়ে তো কপাল ফাটাতে পারবো না কথা বলে না জি বলো আমরা আমার রহমতের রবের দরবারে
আমরা বারবার সিজদা করতে পারি। হে রব্বে কাবার মালিক, হে আল্লাহ, আমি তোমার দরবারে তোমার মুখাপেক্ষী, দুনিয়ার কারোর মুখাপেক্ষী নাই। তুমি আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা, তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। আল্লাহুর রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তুমি আমাকে রিজিক দিয়েছো, তুমি আমার হায়াত দিয়েছো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তুমি আমার মওত নির্ধারণ করেছো। তাই আমি কাউকে পরোয়া করি না তোমাকে ছাড়া। জোরে বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। যদি আমার ভয় লাগে, আমি তোমারই ভয়তে কাঁদি। কার ভয়তে? আমি তোমারই ভয়তে কাঁদি। আদাস কারোর ভয়তে আমি কাঁদি না, কারণ আমার ভিতরে আছে ওয়ালা তাতমাইন্নুল কুলুব, আমার ভিতরে যে কলব আছে, ঈমান আছে, এটা দিয়েছো তুমি। আর যে ঈমানে তুমি দিয়েছো নূর, সেই ঈমান কখনো কখনো খারাপ জায়গায় খারাপ কাজে জড়তে পারে না। ঈমানে নূর তো এই কথাই বলে। আসুন ওয়াজের দিকে যাই। কি ওয়াজ করব? একদম শুরুয়াত করি। আমাকে একটা বিশাল রিকোয়েস্ট করা হয়েছে এখানে ওয়াজে আসার আগে। রিকোয়েস্টটা রাখি, যদি কারোর গায়ে লাগে, একটু জ্বালা পোড়া হয়, একটু ব্যথা টাথা করে, যেন আমার উপরে রাগ করবেন না। রাগ করবেন? রাগ করবেন না। শোনেন, মাথায় রাখুন, কেটে গেলে যখন মলম লাগানো হয়, যদি জ্বালা পোড়া করে তো জন্মের কাজ হতে পারে। আর যদি জ্বালা পোড়া না করে, আরাম হয় সবসময়, জানবেন যে ও মেডিসিনই কাজ হয় না। আমার কথা বুঝতে পারছেন? ও মেডিসিনই কাজ হয় না। যদি কষ্টই না করতে পারলেন রবের কাছে দাঁড়িয়ে, আমার রাসূল নামাজ পড়তেন, কোন কোন সময় তো আল্লাহ রাসূলের কদম মোবারক ফুলে যেত। কি হতো? ফুলে যেত। এমনকি পা গুলো, যেমন শীতকালে কিছু মানুষের আমাদের হয় চামড়া ফেটে যায়, আল্লাহ রাসূলের সবসময় চামড়া পা মোবারক থেকে ফেটে রসগুলো তত্তর করে জমিনে পড়তো। আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আমার নবীকে আমি আয়েশা নিজে হাতে পা গুলো পরিষ্কার করে দিতাম, আল্লাহ রাসূলের পা গুলো পরিষ্কার করে দিতাম। নবীকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন কাঁদেন, এত কেন রাত জাগেন? আল্লাহ রাসূল বলতেন, আয়েশা, আমি রাত জাগি, আমি আল্লাহ আমাকে মাসুম করেছে, তাই বলে কি আমি আমার রবকে খুশি করব না, আমার আল্লাহকে রাজি করব না? আয়েশা, আমি নবী আল্লাহ, আমি আমার রবকে খুশি করার জন্য সবকিছু করব। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত। আমি কথা বলতে পারলাম না? সেই নবীর উম্মত, তো রাগারাগি যেন করি। আসুন শুরুয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমারটাই বলি, আমি অপরটা চর্চা করতে পছন্দ করি না। আগে আমার ঘুমটা আমি সরাই, পরে যাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এই তাফসীরে ইবনে কাসীরের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ কয়েকটি গুনাহকে, কয়েকটি বিষয়কে আল্লাহ নিষিদ্ধ করেছে। কয়েকটি বিষয় আল্লাহ নিষিদ্ধ করেছে। কি বিষয়? ইন্নামাল খামরু, নিশ্চয় আমি আল্লাহ, ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, আমি আল্লাহ মদ, গাঁজা, লটারি, দাবা, পাশা, জুয়া, আমি আল্লাহ এগুলোকে প্রকাশ্য হারাম করলাম। শুধু হারাম করিনি, ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আমি আল্লাহ গুনাহে কাবীরা ঘোষণা করলাম, বড় গুনাহ। এখন যারা ওয়াজ শুনছেন, এক মিস্টেক বলছি আমি আপনাকে, যারা আল্লাহর সঙ্গে বড়ই গুনাহের সঙ্গে বড় গুনাহে জড়াতে চান, মানে সরাসরি রবের সঙ্গে সাক্ষাতে দ্বন্দ্বে যেতে চান, তারা ছাড়বেন না, চালিয়ে যান, আমি আপনার সাথে আছি। আর যারা মনে করেন যে না, আল্লাহর সঙ্গে আমরা কেউ পেরে উঠবো না, তিনি আল্লাহ, তিনি এক, অদ্বিতীয়, তিনি সৃষ্টিকারী, তবে তওবা করুন, ফিরে আসুন রবের কাছে। রব চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। জোরে বলে, ত্রুটি হতে পারে আমাদের দ্বারাই, ত্রুটি আমরাই করি। এই ভুল করে ফিরে আসা আমার আল্লাহ খুশি হয়। যদি না খুশি হতো, আল্লাহ কোরআনুল কারীমে 28 নম্বর পারায় একেবারে 20 নম্বর সাফাত প্রথম লাইনে দিতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, তোমরা যখন অন্যায় করো, ভুল করো, খাতা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, ফিরে এসো, তবে তওবাটা যেন হয় তওবাই নাসুহা, মানে খাঁটি খাঁটি তওবা, একনিষ্ঠ মন নিয়ে। এর ভিতরে দুনিয়ার কোনো স্বার্থ থাকলে হবে না, আল্লাহ আর বান্দার সঙ্গে কথা হবে, আল্লাহ আমি তওবা করলাম, কাল থেকে এই গুনাহ করব না, এই তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যারা আমার কাছে যে রিকোয়েস্টটা এসেছিল, আমি ডিটেইলস বলবো না, হয়তো সে বলে হুজুর আমি বলেছি বলে বলে দিচ্ছেন না, তা বলবো না, আমি বোঝানোর জন্য বলছি। যারা শরাবী আছেন, সামনে আসছে 14ই শাবানের মধ্যরাত্রে, লাইলাতুন নিসফি মিন শাবান। আমার আল্লাহ যাদেরকে মাফ করেন না 3 শ্রেণী, আর কিছু শ্রেণী আছে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকান না। আপনার রায়খা, মধ্য রায়খার মানুষ কিছু অল্প সংখ্যক বাস করেন, আমি আপনাকে আজকে বোঝাতে এতটুকু, এই জন্য আমার আশা। মধ্য শাবানের রজনীতে আল্লাহ 3 শ্রেণীর দিকে ফিরে তাকান না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানে, গায়রুল্লাহ বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে। 2 নম্বরে, যারা নাকি মা বাপের অবাধ্য সন্তান আছে না নাই, এখানে সব ফেরেশতা, একটাও নাম লোক নেবেন, যদিও করছি ওয়াক্তের ফেরেশতা, মা বাপে যারা অবাধ্য সন্তান। আর 2 নম্বর, এই দুটো শ্রেণীকে স্পেশাল আল্লাহ মাফ করেন না। 1 নম্বরে ইখতিলাফ রয়েছে সুদখোর, এরা চাইলে আল্লাহ মাফ করতে পারে। আর যাদের দিকে আল্লাহ ফিরে তাকায় না রহমতের নাজারে, এরা হচ্ছে শরাব পানকারী, গাঁজা সেবনকারী, লটারি টিকিট কাটনেওয়ালা, তাস দাবা হারামিয়াদের উপরে যারা আছে, আমার আল্লাহ রহমতের নজর ঘোরায় না এদের দিকে, এদের আমার আল্লাহ মাহরুম করে দেয়। যারা আছেন যেন কাল থেকে আরে এই জায়গায় যাবেন না। আমার কথা মনে থাকবে। এবার আসুন, আপনি যদি শরাব পান করানে বলা হন, আপনার জন্য শরাবের জন্য ছোট্ট একটু বয়ান আমি শুরুয়াত করি। কি বলেছে হাদিস? হাদিস বলেছে, আমার রাসূল কর্তৃত্ব, আল্লাহ কর্তৃত্ব ঘোষণা, শরাবটাকে তুমি দুনিয়ায় বাদ দেবে, আমার আল্লাহ তোমার জান্নাতে পরকালে এর চাইতেও লাখো কোটি গুণ যার নাজদানা নেই দুনিয়ায়, তেমন শরাব আমার আল্লাহ তোমার জন্য দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে ওয়াজ করতে লাগলেন। আল্লাহ পাকের নবী এক তারিখে মদ জুয়ার বর্ণনা দিতে গিয়ে, শরাবের বর্ণনা দিতে গিয়ে, ও যুবকেরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ নবীর মুফাসসিরের সম্রাট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই শব্দের অর্থের ব্যাখ্যার ভিতরে বলেছে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, যখন কোন বান্দা দুনিয়ার জমিনে বারবার বারবার শরাবটা পান করে, বারবার মদের নেশায় আসক্ত হয়, বারবার মদের ভিতরে ডুবে থাকে, ওই বান্দার জন্য আমার আল্লাহ বড় আফসোস পরিতাপ করতে লাগে। ও যুবকেরা, একজন শরাবী যখন শরাব পান করে, দুনিয়ার জমিনে হোশ ও হাওয়াসটা হারিয়ে ফেলে, দুনিয়ায় হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, কোনটা তার মা, কোনটা তার বিবি, কোনটা তার বোন, এটা সে ভুলে যায়, আল্লাহর কাজগুলো ভুলে যায়। ও যুবকেরা, এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার হাবিবে পিয়ারা, আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দেন, আপনি মানুষের কাছে বলে দেন, তারা যেন শরাব পান না করে, বরং শরাবটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন শরাব হারাম হলো? ছোট্ট আগে ওদিকে যাব না, বলার জন্য বলছি কেন শরাব হারাম। এখন ধরে নেন আমি আজকে ওলামা আপনাকে বলছি, ক্যামেরা রেকর্ড করছে, আপনার জন্য মদ খাওয়া, শরাব পান করা হালাল। আমি যতটা দেবো ততটা খেয়ে যদি স্ট্রং দাঁড়িয়ে থাকতে পারে, মানে কথা বলতে পারলেন না, যদি বাংলায় বোঝাচ্ছি, ওসব জিনিস কখনো জীবনে খাইনি, আল্লাহ মাফ করুক, বুঝি না ওসব সম্পর্কে, যেহেতু হাদিস পড়া তাই বলছি, যদি চোখে 2 শস্য ফুল না দেখে আপনি খান। কথা ক্লিয়ার হলো? যদি আপনার বাচন ভঙ্গি ঠিক থাকে, তবে আমার এই ছোট্ট বয়সে 35 বছরের ছোট্ট জিন্দগিতে এমন কোন মায়ের লালকে দেখিনি যে শরাব পান করে টলিনি। কথা বলতে পারলেন না? যদি শরাব পান করে রাস্তায় তাণ্ডব না করে, বাড়ি গিয়ে করে,
এর ট্র্যাক রেকর্ড আছে। যেহেতু আপনার ইমানের খাতনা আসে, বিবিকে গিয়ে যদি মা বলে ফেলে বা বিবিকে দেখে মায়ের কথা মনে পড়ে, সলাবি অবস্থা আপনার ইমানের খাতনা আসে। অনেক মুসলমান বলে হুজুর নেশার করে এটা বলেছে এটা হবে, তোমার নেশা করতে বলেছে এটা কে? আমার কথা বুঝতে পারলেন না? নেশা করতে বলেছে কে? তুমি নেশা করে বিবিকে গিয়ে খারাপ বলবে মায়ের মতো, তোমার তো বিবি তালাক হয়ে যাবে। কে বললো তোমার নেশা করতে? নেশা যদি না করতে তাহলে তুমি এটা হতো না। এজন্য আল্লাহ আল্লাহ রসুল কর্তৃত্ব বারণ, খবরদার শরাব তোমরা দুনিয়ায় পান করো না। এখন প্রশ্ন রায়কার ছেলেরা অনেকের কৌতূহল জাগতে পারে যে আমি তো দুনিয়ায় শরাব পান করিনি, তো আল্লাহ আমার শরাব দেবে? আল্লাহ এমন শরাব দেবে যে শরাব দুনিয়া তো দূরের কথা, পৃথিবীর তাম মানুষ মিলেও চেষ্টা করলে এই শরাবের একটি বুন্দ দুনিয়ায় তৈরি করতে পারবে না। জোরে বলে, একটু চিল্লে বলে। আমি আপনাকে ছোট্ট দুটো জিনিস বলছি, কি বলছি ভালো করে বুঝবেন। এই আখিরাতে কিয়ামতের দিনে জান্নাতে যারা শরাব পান করবে, আল্লাহ পাকের শরাব, তারা শরাব পান করে একটা গান বলবে। এই প্রশ্ন হচ্ছে যে শরাব পান করে গান বলবে? হ্যাঁ, জান্নাতীরা শরাব পান করবে আর খুশিতে ঝুম উঠবে, এবং তারা শরাব পান করে একটা গান বলবে। গান, এই গানটা সেই বুখারীর ভিতরে এসেছে। বলবো একটু শুনি? বললে বলবেন না তো হুজুর গান বলছে। এ আমার গান নয়, হাদিস প্রমাণ দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, নাহানুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহানুন নাঈমাতু ফালা নাসখাতু ওয়া নাহানুর রাবিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এর মানে শুনলে আপনার মাথার চুল খাড়া হয়ে যাবে। জান্নাতীরা একসঙ্গে করে গান বলবে, জান্নাতে গিয়ে আল্লাহ শরাব পান করবে। কোন শরাব? যে শরাবান তহুরা, আল্লাহ যে শরাব আমাদের জন্য দিয়েছে, যে শরাবে কোনো নেশা হবে না, আপনার ভিতরে মাথাও ঘুরবে না, আপনার শরীর দুর্বল করবে না, আপনি কাউকে অচিনবেন অচেনা করে দেবে না, বরং যে জিনিসটা আপনি পান করলেন আপনার ভিতরে আপনার রবের মহত্ব আরো বেশি জেগে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা এই পথে আছেন তওবা করে নেবেন যে এতে আর মুখ দেবো না। যদি এতে না মুখ দেন, আমি আপনাকে বলে গেলাম এই গুনাহগার, আল্লাহ আপনার ওঠার জন্য প্রস্তুত করে রেখেছে। কথা বলতে পারলেন না? এটাই 2 নম্বর। যিনি লটারি হুজুর এই ওয়াজ করতেছো তুমি, এত ওয়াজ থেকে রায় গেছে লটারি তোমার, এ আমার। আচ্ছা বলেন নি, আপনারা আমার কেউ না হন, তবু তো আমার ভাই, তবু তো আমার চাচা, তবু তো আমার জাতি, আমার অধিকার নেই? অধিকার নেই? একটা উদাহরণ বলছি, রাগ করবেন না। আল্লাহ না করুক ধরে না রায়কে একজন ইন্তেকাল হলো, সামলায় খবর গেল, আমরা আসি অনেক সময় দাফনে। এখন চেহারা যদি পরিবর্তন আল্লাহ করে দেয়, চেহারা যদি আল্লাহ, চেহারা যদি খিনজির কিংবা আল্লাহ লাঞ্ছিত মানব কিংবা শুকরের মতো করে দেয়, আচ্ছা ভাই কষ্ট হবে না? হবে না? যদি বলবে তাহলে আল্লাহ তো দেয়নি, দ্বিতীয় তো পারে না। দেওয়ার আগে যদি সতর্কবার্তা বারবার যাওয়া হয়, একটা সামান্য মোবাইল রিচার্জ শেষ হওয়ার 5 দিন আগে থেকে বারবার একটা নোটিফিকেশনে মেসেজ, আপনার অমুক দিন পর্যন্ত রিচার্জ শেষ, ঠিক না? বলছি সামান্য দুনিয়ার মোবাইল কথা বলা, সে যদি আপনাকে বারবার তিনি 5টা করে মেসেজ দিয়ে আপনাকে এইটা জানিয়ে দিতে পারে যে আপনার রিচার্জের ভ্যালিডিটি শেষ হচ্ছে, তো আল্লাহ এত বড় কোরআন দিল, আল্লাহ এত হাদিয়া দিল, রিজাল্ট শাস্ত্র দিল, এগুলোকে আমার দায়িত্ব নয় আপনাকে বলা? এই নোটিফিকেশনকে জীবনে নেবেন না? আমার চুল ছিল সাদা, এই কালো, দাড়ি ছিল কালো, এখন চুলও সাদা হচ্ছে, দাড়িও পাক হচ্ছে সাদা, মানে কি বোঝাতে যাচ্ছে? আমি সে কোন একটা কালে এখানে কন্ডম ধরতে আসতাম, দেখে যাবেন না, বলছি বাস্তব। ইংলিশ প্যান্ট পরে, তারপরে ছোট্ট লুঙ্গি পরে হাফ প্যাডেলে আসতাম। আমাদের চাচা বসে আছেন, নিশ্চয়ই জানেন, হ্যাঁ হাফ প্যাডেলে আসতাম। এখন কি ওই আপনি যদি ওই পিরিয়ড ঘুরিয়ে আমার কাছে নিয়ে আসেন, আমি জীবনে পারবো ওই ইংলিশ প্যান্ট পরে হাফ প্যাডেল মেরে? পারবো? পারবো না। কারণ আল্লাহ চেঞ্জ করেছে কি আমাকে? কথা বলবেন কে? আল্লাহ করেছে। কিন্তু আল্লাহ করার সাথে আমার তো ওই পথে অগ্রগতি হয়েছে। আমার তো আমার বাপ মা ছেড়ে 15টা বছর বাইরে কাটাতে হয়েছে। আমার বাপ মা ছেড়ে মাদ্রাসা, আমার বাপ মা ছেড়ে কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমার কলকাতা ধর্মতলা হোস্টেল, এই জায়গাগুলো থাকতে হয়েছে তো বাপ মা বলে।
তারপরে তো আমার অর্জিত সাফল্য এসে, তার আগে তো না। তা আপনি যদি আপনার রবের জন্য ত্যাগ না করতে পারেন, আপনি আপনার নিজের নফসের জন্য ত্যাগ না করতে পারেন, তো আপনি কেমন মুসলমান? কিসের আশায় ছোটেন? কোন আশায়? যে আল্লাহ তকদীর সৃষ্টি করলো, সেই আল্লাহ আপনাকে বললো যে লটারি কাটা হারাম, কোন তকদীর বলে ছোটেন আপনি? সকাল হলি ওখানে কে আপনার বলেছে আপনার কোটি টাকা বাঁধবে, লাখ টাকা? সারা জীবন কষ্ট করলেন, আর শেষ বয়সে দুটো পয়সার লোভে এসে 40 টাকার টিকিট কেটে বসে রয়েছেন। 40,000 বেঁধেছে, বগল আর উঁচু হয় না চাচার আনন্দে। কথা বলছেন, ও বুঝতে পারছে না সারা জীবন কষ্ট করেছে, ওটাই আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য নিয়তা ছিল। অথচ সামান্য একটু শুনি লোভে যে হারাম কাজটা করলো, ওর জীবনের আমল নামাটা আল্লাহ ধ্বংস করে দিল, ধ্বংস করলো। সেদিন আর চোখের পানি ঝারিয়ে কোনো লাভ পাবেন না, কোনো লাভ পাবেন না। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে, তুমি চোখের পানি যে ঝরাবে, সেই চোখের পানি ঝরাইয়ে আল্লাহর কাছে কোনো দাম হবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলবে ওই দিন, এই বান্দা এদিকে আয়, আমি তো ঘোষণা দিয়েছিলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কি তোর কোনো জিনিস কম দিয়েছি? কোনো জিনিস কেটে নিয়েছি? তোর হায়াত কেটেছি, রুজি কাটেছি করেছি, তো যৌবন নিয়ে নিয়েছি, তো চুলগুলো নিয়ে নিয়েছি? তা তো নেই, তো সব দিয়েছিলাম। তোর নির্ধারিত 60 বছর দুনিয়ায় থাকার কথা আমি রেখেছি। এখন তুই এসে আমার কাছে কাঁদিস কেন? তোকে তো সুযোগ দিয়েছি 60টা বছর, কেন তখন আমার কাছে চাসনি? যখন আমি আল্লাহ ছিলাম উদার, আজকে আমি আল্লাহ ওয়াহিদুল কাহার। আজকে তো রিকোয়েস্ট শোনার জন্য আমি আল্লাহ এখানে বসিনি, আমি আজকে বসেছি শাহেনশাহ হয়ে। আমি আল্লাহ তোর হিসাব করবো, তুই করলি তাই। আল্লাহ নিজেই বলবে, মা গর্বকা বিরব্বিকাল কারীম, এই বান্দা তুই যে আমার দিকে আসা, আমার ঘরে আসা, আমি আল্লাহ আমার দিকে ফেরা, তোকে কে বাধা দিয়েছে? কোন মুখলি আল্লাহর কাছে উঠবো সেই দিন? কোন মুখলে? মনে রেখে দাও, মন্দ হতে গেলে কয়েক মিনিট লাগে, ভালো হতে গেলে অনেক সময় লাগে। আল্লাহর কাছে ভালো হতে বেশি সময় লাগে না। তওবা করে যদি ফিরে আসো, মহান আল্লাহ আমাকে কবুল করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রুজির তালাশ করেন, আপনাকে ছোট্ট একটু ওয়াকিয়া জানিয়ে দিচ্ছি। রুজির, এই শোনেন, আমার দিকে চান, দুনিয়া যেদিকে যায় যাক, আমার কোনো আপত্তি নেই, আপনি ওদিকে খেয়াল দেন না, খেয়ালটা এদিকে রাখেন। আমি বিশ্বাস করি, আমি হাদিস যতটুকু পড়েছি এই গুনাহগার, আমি বিশ্বাস করি, আপনাকেও বলছি, আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফারিস্তা এই গোটা জায়গাটা ঘিরে রেখেছে। যে যে যাই করুক লাফাক, আল্লাহর ফারিস্তা কিন্তু এখান থেকে নড়ে না। তারা এখানে নিশ্চিত আমাদের সঙ্গে বসে আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে বাউন্ডারি দিয়ে লিখছে হাদিসের ভাষায়, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের মেয়ে এই জায়গায় বসেছে। ওরা ফিরে যাবে আল্লাহর কাছে মাহফিল শেষ হলে। আল্লাহ বলবে কি চেয়েছে? ফারিস্তা বলবে আল্লাহ জীবনের গুনাহ মাফির জন্য চেয়েছে, ধৈর্য সবরের ইখতিলাফ চেয়েছে, রুজি চেয়েছে। আল্লাহ বলে ফারিস্তা তুই সাক্ষ্য থাক। আল্লাহু শাহাদ, আল্লাহ তুই সাক্ষ্য থাক ফারিস্তা, আমি আল্লাহ ওদের প্রত্যেকের সমস্ত মঞ্জুরিগুলো কবুল করে নিলাম। জোরে বলেন, বসে নেই, এজন্য বসেছি। আসুন, যারা টিকিট কাটে রুজির তালাশে, রেগে যাবেন না, ছোট্ট একটু ওয়াকিয়া বলি। ইমামে মালিকের নাম শুনেছেন? ইমামে মালিক, দুনিয়ার জমিনে আল্লাহ তাকে বড় ইমাম বানিয়েছেন। কিতাবের লম্বা চওড়া বর্ণনা আছে। যদি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি হজ করতে গিয়েছে, শুনবেন, উনি বাড়ি থেকে ঘর থেকে বার হয়েছে। আমাদের সময় হজ হচ্ছে ডাইরেক্ট কলকাতায় যা ফ্লাইট ধরো মক্কা কিংবা মদিনা, হয় জেদ্দা নয় তায়েফে আমাদের ফ্লাইট। তখনকার যুগে ফ্লাইট ছিল না, তখনকার ছিল পায়ে হেঁটে ফ্লাইট। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে হজ যাত্রার সূচনা করেছেন, বেরিয়ে গিয়েছেন। পথে গিয়ে দেখছেন, শুনবেন, পথে যেতে যেতে দেখছে একজন মানুষ পড়ে আছে মৃত অবস্থায় পেয়ে। উনি গিয়ে তুলেছেন, তুলে বলছে বাবা কি হয়েছে? কি হয়েছে বাবা? হাত পা বাঁধা, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, একটা গাছের সঙ্গে ভালো করে বাঁধা আছে। ওই গাছে ওই অবস্থায় হবে, একদম শুধু নিঃশ্বাসটা যাতায়াত হচ্ছে। কাছাকাছি গিয়ে উনি বলছে আমি তো হজে যাব, এই মানুষটা এখানে এমন পড়ে আছে কেন? গিয়ে জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে? আস্তে আস্তে বলল যে আমি হজ করতে যাচ্ছিলাম পায়ে হেঁটে, কিছু দুষ্টু ডাকাত দল আমাকে ধরে সমস্ত মাল সামান গুলো নিয়ে আমাকে বেঁধে এখানে গাছের সঙ্গে আবদ্ধ করে গিয়েছে। আর 7 দিন থেকে 10 দিন ইখতিলাফ আমি এখানে পড়ে আছি, কোনো মানুষ যেতে দেখিনি, কোনো মানুষ যেতে দেখিনি। মানুষ যদি না যায়, মানুষ যদি না যায়,
তা তুমি এখানে কি করে বেঁচে আছো? বলছে আপনার নাম কি? বলছে আমার নাম মালিক। এই মানুষটা বলছে আপনার ইমাম মালিক? কথা বলছে এখান থেকে একটু দূরে চলে যান, এখান থেকে একটু দূরে অবস্থান করে দেখেন আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহ কিভাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিতাবের ভিতরে এসেছে মুসলমান, আল্লাহ বলে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীর ভিতরে এসেছে, তাযকিরাতুল আউলিয়ার ভিতরে এসেছে। আল্লাহ বলে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ও যুবকেরা, আল্লাহ পাক যাদেরকে ওলিত্ব দিয়েছে, আল্লাহ যাদেরকে বেলায়েতের অধিকার দিয়েছে, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন আমি একটু দূরেতে চলে গেলাম, একটি আবদালে চলে গেলাম যেখান থেকে কেউ আমাকে দেখতে পায় না। ও যুবকেরা, যারা রুজির তালাশের জন্য হারাম কাজ করো, যারা ভালো খাওয়ার জন্য লটারি করো, যারা মনকে ভালো রাখার জন্য মদ পান করো, একটু খেয়াল করে শুনে রেখে দাও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দূরে হুজুর একটু লুকায়িত অবস্থায় আল্লাহর ওলি দেখতে পেলেন আল্লাহ পাকের একটি জন্তু, আল্লাহ পাকের একটি পক্ষী কুলের ভিতর থেকে একটা পাখি এসে ওর দুটো পায়ে করে একটা বড় খাদ্যের অংশ তুলে নিয়ে উঠতে 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 আল্লাহ পাকের ওই বান্দার কাছে এসে হাজির। ও যুবকেরা, ওই বান্দাকে ডাকাত দল দুষ্ট দলেরা হাত পা পেঁচ মোড়া করে বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়েছে। আল্লাহ পাকের ওই ছোট্ট জীব, আল্লাহ পাকের ছোট্ট ওই পাখিটা ওই মানুষের কাছে এসে হাজির। ওই মানুষের কাছে এসে সামনেতে বসে ওই পায়ের থেকে খাদ্যটাকে খুলে নিচে রেখে ঠোঁট দিয়ে ঠোকর ঠোকর মেরে একবার করে ঠোকর মেরে আল্লাহর বান্দার জীবের দ্বারে ধরে। আল্লাহর বান্দা জীবটাকে যখনই ফাঁক করে ওই জীবের ভিতরে আল্লাহর সৃষ্টি পাখিটা ওই খাদ্যটা দিয়ে দেয়। একে একে অনেকক্ষণ যাব পাখিটা একটা একটা করে ঠোকর মারে আর এক গাল করে খাদ্য নিয়ে আল্লাহর বাঁধা ওই বান্দাটা, আল্লাহ পাকের বাঁধনেওয়ালা বান্দাটা তার কানেতে দিয়ে ওই বান্দার সমস্ত ক্ষুধা নিবারণ করে ওই পাখিটা উড়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক কাণ্ডটা দেখলেন, আল্লাহ পাকের শানটা দেখলেন, আল্লাহর নিদর্শনটা দেখলেন। ও যুবকেরা, ইমাম মালিক হুজুরের অন্তরে চলে আসলো আল্লাহ পাক আপনি তো হুয়ার রাজ্জাক কুযুল কুওয়াতিল মাতিন, আল্লাহ আপনার রাজ্জাক নামের ওসিলায় তামাম বিশ্বে ব্রহ্মাণ্ডে গো মাবুদ আপনি সকলের কাছে খাদ্য পাঠিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমামে মালিক আল্লাহ আপনি খানায় কাবায় যাব, আল্লাহ পাক আমি বাইতুল্লাহ যাব, আল্লাহ আমি হজ করতে যাব, আল্লাহ পাক আমি হজ সমাধা করে আমি ইমামে মালিক আর খানা রুজির তালাশে যাব না। আল্লাহ আমি আপনার ইবাদতে বসে যাব, বাকি জীবন ইবাদতেই কাটাবো। আল্লাহ পাক আমার রুজির জারিয়া আল্লাহ আপনি বানিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো শিক্ষা দিয়েছে এই হাদিস থেকে। উনি একজন বড় জামানার ওলি ছিলেন, তখনও পর্যন্ত উনার জ্ঞাতার্থ ছিল না যে মানুষ যদি বিপদে পড়ে, উনি জানতো যে মানুষ সহযোগিতা করবে, কিন্তু অবাক দৃশ্য দেখলো যে মানুষ নয়, আল্লাহর একটা সৃষ্টি পক্ষী মানে পাখি, সে দুটি আপনার দুটি পায়ে করে বেশ কিছুটা খাদ্য নিয়ে এসছে। ওই বাঁধা গাছের সঙ্গে পিচ মোড়া করে বাঁধা মানুষের সামনে রেখে ও ঠুকরে ঠুকরে গাল ভর্তি করে ওই মানুষের জিভ খুলছে আর জিভের ভিতরে ঢেলে দিচ্ছে, আবার ঠোকরায় জিভের ভিতরে ঢালে, এরম করে করে তার পূর্ণ খাদ্যটা পূরণ করে দিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক তাকে খুলে দিল, একসাথে হজে গেল। শুনবেন, হজ করে ইমামে মালিক তাওয়াক্কুল করেছে আমি ফিরবো, কিন্তু আজ থেকে নিয়ত করেছি আমি আর রুজির জন্য কারুর দরবারে যাব না। এই এমন নিয়ত যেন করবেন না। তারা কিন্তু ওলি ছিল, তারা ওলি ছিল। আপনার ঘরে 4টে বাচ্চা, একটা মা বাবা আছে আপনার, সকাল হলে ওলি হোক আর পিসে হোক, খাটতে না গেলে কিন্তু খাওয়া হবে না। তখন হুজুর ধরবেন, হুজুর তাআক্কুল করে বসেছিলাম, কেউ একবার এসে একবারই গোশত দিল না, আমাকে বলবেন আমি ও কথা বলিনি। হালাল পদ্ধতিতে হালাল জায়গায় হালাল রুজি অন্বেষণ করুন, তাতে আপনার জিন্দেগি সুজুড়ে যাবে, আল্লাহ খুশি হবে। হারামিয়াতে পাহাড় বানিয়ে যান, আপনার মৌত চলবে হারামিয়াতে, কিয়ামতের দিন আপনি হারাম আল্লাহর সঙ্গে জাহান্নামে যাবেন। অল্প খান
ফের বলছি অল্প খান, অল্প কামান, তবে হালালিয়াতে কামান, আল্লাহকে সন্তুষ্ট করুন। কেমন মুমিন আপনি? কি মুসলমান ইমানের দাবি করেন? ইমানওয়ালার দাবি হলো সবসময় আল্লাহ রাজি কি খুশি। আপনি মাটির কাজ করেন, করুন। আপনার মাটির কাজ করছেন, সবসময় চিন্তা রাখুন, ফিকির রাখুন, আল্লাহ আমার এই কর্মজীবনে তুমি খুশি হয়ে যাও। আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আপনি ঘর থেকে বার হবেন, যা পারেন আল্লাহর দরবারে বলে বার হবেন যে আল্লাহ আমার এই কর্ম পেশা, আল্লাহ আমি বার হচ্ছে, আল্লাহ তুমি এতে বরকত দিও। আল্লাহ সারাদিন যতক্ষণ কাজে থাকবো, আল্লাহ তুমি আমার এই কর্মজীবনটা যেন আমার জীবনের ইবাদতের ভিতরে গণ্য করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি বুঝেছি? আমলোক কি বোঝে? হুজুর সারাদিন সুযোগ পাই না, একটু নামাজ পড়ার সুযোগ হয় না। হুজুর গরিব মানুষ কষ্ট করি রোজা রাখতে পারি না, এই বলি না অজুহাত দেই। আচ্ছা আপনার কি মনে হয় আপনার রব কি আপনার পাঠিয়েছে শুধু ইবাদতের জন্য? রবের যদি শুধু ইবাদতের প্রয়োজন থাকতো, আমি খুল্লাস খুল্লা বলছি ও আজান, তাহলে রব 5 ওয়াক্ত আজান আপনার সালাত দিতে না, 50 ওয়াক্ত টাকায় দিত। 2 নম্বর, রবের যদি প্রয়োজন হতো যে বান্দা সব সময় আমার ইবাদত করুক, রব আমার মুখটা দিল কি করতে, ক্ষুধাটা দিল কি করতে, যৌবনটা দিল কি করতে? আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার আল্লাহ এমন নয় গো। আপনি হয়তো আল্লাহকে চেনেননি, তাই আপনি আল্লাহকে চেনো নি, তাই তুমি তোমার আল্লাহকে চেনো না। তোমার আল্লাহ কোনো জিনিসই তোমাকে মারুফ করতে বলেনি। আল্লাহ বলেছে বান্দা যখন 5 ওয়াক্ত সালাতের টাইম হয়, তুই যেখানেই থাকি দুনিয়ার যে প্রান্তে, তুই আমার দরবারে একবার করে সিজদা করে এলে, তুই শুধু ফরজটা পড়। যদি তো সময়ের খুব সংকুলন থাকে, মানুষের কাছে কাজ করিস, তো সুন্নত পড়তে হবে না, নফল পড়তে হবে না, ফরজটা আদায় কর, বাকিটা পরে আদায় করবি। আমি আল্লাহ তোর উপরে খুশি রাজি হয়ে যাবো। জোরে বলে আল্লাহ একবার চাপ দিই না আপনাকে। 2 নম্বর, ঘর থেকে বার হবে যুবক, রাজমিস্ত্রি হোক, মাটি কাটা হোক, গাড়ি চালানো হোক, যে যে পেশায়, শুধু বলবেন আল্লাহ আমার এই পেশা আল্লাহ দুনিয়ায় তুমি দিয়েছো, আমি এই পেশায় নিযুক্ত। আল্লাহ আমি সারাদিন বার হচ্ছি, যতক্ষণ থাকবো আল্লাহ এই পেশার ভিতরে, আল্লাহ এই পেশাটা আমার জীবনের আমল হিসাবে তুমি কবুল করে নিও। কিচ্ছু করতে হবে না, রাস্তা দিয়ে যান, ফুজুল কথা না বলে, এই কানে না লাগিয়ে, গান ঠিকঠাক না শুনে, জবানে আল্লাহকে লাগান। আল্লাহ আল্লাহ জবানে লাগান। আপনি কর্মস্থলে যান, আপনি জানেন না, আপনাকে যদি আমি অঙ্ক বসাই না, আপনার মাথা মোবাইল কাজ করবে না। একদিনে আল্লাহ যদি আপনার একদিনের সারা জীবন কর্মটা, একদিনের কর্ম আল্লাহ যদি ইবাদতে রূপান্তরিত করে দেয়, আপনার মোবাইল ফোন ফেল হয়ে যাবে, কম্পিউটার, এত সওয়াব আল্লাহ আপনার নাম আমলে দিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আমরা বদমাইশ, আমি আপনি আমরাই খারাপ। আমরা দুনিয়া করতে গিয়ে, আল্লাহ তো দূরে, আল্লাহ নবী তো দূরের কথা, শরীয়তটাকে দূরে সরিয়ে দিচ্ছ। বিড়ি ধরাচ্ছে এইরকম বড় দাড়ি, কোনো অসুবিধা নেই, লজ্জাও লাগে না, শরমও লাগে না। নবীর সুন্নাত গুলো এত সুন্দর রাখলাম, ওই সুন্নাত থেকে এই মুখে আগুন ধরাচ্ছে, আগুন ধরাচ্ছে। কালকের না কোনো আওয়াজ হয়েছিল, বিরিয়ানি দেশে খুব ভালো হয়নি, তুই কত চাঁদা দিচ্ছিস? আমার কাছে 500 চেয়েছে, আমি 200 দিচ্ছি বলে একটা করে চাঁদ মারে। তো বিরাট সবের কথা, কি সব যে আমি করিয়েছি কালকে রে। তাহলে কি বলেছিস? আচ্ছা হুজুর যে কটা এসেছিল তার মধ্যে অমুক হুজুর খুব বলেছেন, আড়াই তো দিতে আমি সব বাদ দিচ্ছি। কি লাভ করে বাড়িয়েছে? আরে ভাই তুমি অশোনো আর না শোনো, তাতে আমার কিছু যায় আসে না, তবে তুমি তোমার মালিককে খেপিয়ে তুলো না, তোমার মালিকের অসন্তুষ্ট হাসিল করো না, কারণ তোমাকে আলটিমেটলি যেতে হবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে রাখো মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা তোর কি মনে হয় আমি আল্লাহ তোদের কি অহেতুক সৃষ্টি করেছি? না, আমি আল্লাহ অহেতুক সৃষ্টি করিনি। প্রত্যেককে ফিরে আসতে হবে, আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়ার এ টু জেড যেখানে ইচ্ছা যেতে পারি, কিন্তু ফাইনালি ফিরে আসতে হবে আমি আল্লাহ আমার কাছেই ফিরে আসতে হবে। চলে বলে এই ফিরে কার কাছে যাবেন? হ্যাঁ, আল্লাহ কাছে যাবেন, অন্য কারোর কাছে আর লাইন নেই। বলে কি এত কিছু দিচ্ছি, সব পদ কাটতে গেলি এত কিছু, আমরা জানি পারিনি যে আমাদের নাজাতের ব্যবস্থা করা হোক। কথা বুঝতে পারলেন না? ফেরাউনের কাছে বলেছিল অনেক, ফেরাউনের বংশধররা, রাজত্বের মানুষরা, যে তুমি তোমাদের আল্লাহ, তুমি তোমাদের খোদা, আমাদের নাজাতের ব্যবস্থা করো। ফেরাউন খুব চিন্তা ভাবনা করে বললো ঠিক আছে আমি দেখছি, বিষয়টা আলোচনা করি। দেখছি মুসার সঙ্গে এমন শত্রুতা করলো, আল্লাহ ফেরাউনের টোটাল রাজত্বে
এই পুকুর দেখেছেন, মানে পানিগুলো আল্লাহ রক্তের আকার ধারণ করে দিয়েছে। প্রত্যেকটা ঘরে এত পরিমাণে মাথার উকুন দিয়ে দিয়েছে, পোকার উকুন। ফেরাউন খেতেও পারে না, বসতেও পারে না। জনগণ প্রজা ছুটে আসতেছে, ও আমাদের খোদা, এ কি সর্বনাশ হলো। তখনও খোদা বলতাম দেখতে যে বিষয়টা, আচ্ছা যিনি খোদা হবে, যিনি আল্লাহ হবে, যিনি সুপ্রিম পাওয়ার হবে, তার দেখার প্রয়োজন হয় কেন? কথা বললেন না? তিনি তো শুধু হুকুম করবেন হয়ে যা, আল্লাহ তো শুধু কোন দিয়ে হুকুম করেন হয়ে যা। এই হয়ে যা বললে গোটা দুনিয়া সৃষ্টি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমার রবে কারিমের সৃষ্টি করতে বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না। আমরা তো দুনিয়া শুধু ভাবি যে আমরা তো এই বুঝি জীবিত আছি, ওলামারা বলে, ইমামরা বলে, মরে গেলি কবরে কি হবে, কেটা দেখতে যাবে? কথা বলতে পারলেন, কেনা দেখতে যাবে? একটা উদাহরণ দেই, অসুবিধা হচ্ছে? যদি বলে হুজুর অসুবিধা হচ্ছে, করা হয়ে যাচ্ছে, তাহলে আমি একটু সুন্দর করে সহজের দিকে যাই। আমাদের একটা ছোট্ট করে শোনে, অনেক মুরব্বী আছে, একটা শেখার কথা বলছি। এটাকে অন্যভাবে নেবেন না, রাগবাদী বা অন্য খারাপ দেবেন না। শিক্ষা নিয়ে ঘটনা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লিখেছেন, একটা গ্রাম আছে। এখন আজকের এই মধ্যরায়কায় আওয়াজ হচ্ছে, মধ্যরায়কার কেউ যদি থাকেন যেন আমার ইট্টিট মারবেন না ভাই, আমি বলছি না, কিতাবের কথা বলছি। হুজুর লিখেছেন, এক গ্রামে এক আধা পাগল ছিল। আধা পাগল, আধা পাগল বোঝেন তো? একটা কথা বললি খুব খেচে মেচে ওঠে, রেগে যায়, আধা পাগল, বুঝলি কম যায়। এই আধা পাগল গ্রামের যে মূল রাস্তা, ওই রাস্তার উপরে একটা গাছ, ওই গাছের উপরে একটা কাটারি দা নিয়ে উঠে ডাল কাটছে। এখন এই গ্রামের মুসল্লি মানুষ সে রাস্তা দিয়ে যাচ্ছিল, চাচা বয়স্ক, সে দেখছে সে অমুকের ছেলে, নেমে তুই একটু মরে যাবে, ডাল কেটে ভেঙে পড়লি, তো কিছু বলে না। মুরব্বী মানুষ যখন অসুবিধা হচ্ছে বারবার, তাই মুরব্বী বলছে এই পাগল, তিনবার বলছে এই পাগল নেমে শুনবেন এটা মন দিয়ে। এখন ও আস্তে আস্তে ওই দাটা হাতে করে নিয়ে নেমে এসছে, এসে বলতে চাচা আমি কি মারা গিয়েছি? মানে ওই লোক বলেছে এই পাগল চলে আয়, নেমে আয়, না তো মারা যাবি। ওর মনে এটা হয়েছে হাফ পাগল, সত্যি কি তাহলে আমি মরে গেলাম? নেমে আসছে, বলতে চাচা আমি মরে গেছি। আর চাচা দেখছে, মুরব্বী দেখছে সর্বনাশ, এ তো হাফ পাগল, কথায় কথা যদি একটু বাড়ায় তো বেরিয়ে দেবে। দরকার নেই, ওগুলো মুরব্বী বয়স্ক মানুষ তো বোঝে, মুখটাকে জবানটাকে হেফাজত করে চুপ করে চলে গেছে। এ তখন মনে মনে চিন্তা করছে, আমাদের হুজুরি ওয়াজ করতে শুনেছি, সারা জীবনে হুজুররা ওয়াজ করে, মানুষ মরে গেলে মৃত মানুষের আওয়াজ কেউ শুনতে পায় না। আমি চাচা ডাকলাম, চাচা আমার কথা শুনতেই পেল না, তাহলে কি আমি মারা গেছি? এবার আস্তে আস্তে আগিয়েছে, দাটা হাতে করলে, শুনবেন, দাটা হাতে করে লাগিয়েছে। এখন গ্রামের একটা যুবক ভাই কাজ করে ঘরে ফিরছিলেন, জোহরের ওয়াক্ত, সে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাচ্ছে, গিয়ে গোসল করে মসজিদে জোহরের নামাজটা পড়বে। এখন তার ধরে বলছে ভাই দাঁড়া, ভাই আমি কি মারা গেছি? সে দেখছে সে আমার চাচার ছেলে, সেই পাগল তো, এ তো মহাসভ্যনায়, হাতে আবার দা। এখন যদি কথা উল্টো পাল্টা বলি, যদি কোপ দেয়, ও কিচ্ছু বলেনি, মুখ বন্ধ করে চুপ করে চলে গেছে। এ তখন বলতে নিশ্চয়ই মরে গেছে, নিশ্চয়ই আমার মৃত্যু হয়েছে। এত মরা মানুষের কথা কেউ শুনতে পায় না, রসুল বলেছে, ইমাম সাহেবরা বলে, হুজুররা বলে, জীবিত মানুষ হলে তো শুনতে পেত। তাই মরে গেছে, নিশ্চয়ই তাই মরে গেছে। নিজে নিজে গা হাত পা টিপে দেখতেছে, সবই তো ঠিক আছে, ঠিক আছে, মারাই গেলাম। আচ্ছা কি মারা যখন গিয়েছি, দাফনের ব্যবস্থা আছে, দাফনের ব্যবস্থা করবে কে? দাফনের ব্যবস্থা করবে কে? এখন গ্রামে ঢুকেছে, মনে রাখা দরকার, এখন গ্রামে, উদাহরণ বলছি, গ্রামে মোটামুটি মোড়ে মোড়ে দোকান আছে, কেরাম ঠাঙানির জায়গা আছে, মসজিদ আছে, সব রকম আছে, ক্লাব আছে। ও গ্রামে ঢুকেছে, হাত পাগল তো, হাতে দাঁড়ালি আর মাথায় হাত কেরাম করে দিয়ে বলছি, শোনো গ্রামবাসী, আমি দুটো হাত জোর করে বলি, আমার মৃত্যু হয়েছে, আল্লাহ রাস্তা আমার একটু দাফন কাফনের ব্যবস্থা করো। বলছে তা বলছে, দাটা হাতে করে নিয়ে মাথায় তুলে। এখন লোক বলতে এর কথা কেউ শুনিসনি, এখন তো অটোমেটিক্যালি পাগল, এখন মনে হচ্ছে ফুল পাগল হয়ে গেছে, ওর কথায় যদি কেউ সায় দিস, উত্তর দিই, খুব ছেড়ে দেবে। যেখান থেকে যায় সেখান থেকে লোক তাড়াতাড়ি করে সাইড হয়ে যায়, এই পাগলের। ও সারা গ্রাম ঘুরে ঘুরে দেখলে কেউ ওর পক্ষে নেই, মনটা বড় কষ্ট, হ্যাঁ মরেও শান্তি নেই, মরে গেলাম তাও কি দাফনও করে না বলে আস্তে আস্তে একটা কোদাল নিয়ে চলে গিয়েছে। এখন উদাহরণ বলছি, এখন আয়কায় যদি কবর করে গ্রামের লোক বুঝতে পারবে, বুঝতে পারবে না, এখানে চলে গেলে আমাদের নাশিয়াটি খেয়ার দিকে গিয়ে নদী দেখেছে, বলছে এটা কারোর বাপের সম্পত্তি না, এখানে ওখানে কবর খুঁড়তে চালে মাঝে মধ্যে সচ্ছে, তো কবর খোঁড়ার কোন এক্সপিরিয়েন্স নেই। ফাইনালি একটা কবর যায়, গর্ত খুঁড়েছে, কোদালটা উপরে রেখে শুয়ে পড়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে কিতাবে, উনি যে সময় লিখছেন ইংরেজ পিরিয়ড,
বলছে ওই ওখানে যেখানে এই পাগলটা শুয়েছে কবর খুঁড়ে, ওখান থেকে কিছুটা দূরে একটা ঘাট ছিল, নৌকার ঘাট। সেই যুগে সেই সময় কিছুক্ষণ পরে জোয়ার এসেছে, আর এই জোয়ারে একটা স্টিমার সেই ঘাটে বেড়েছে। আর এই স্টিমার থেকে যিনি নেমেছে তিনি অন্য কেউ নয়, তিনি ব্রিটিশদের ট্যাক্স বা কর আদায়কারী, খাজনা আদায়কারী। আগেকার যুগে খাজনা আদায় হতো না? হতো না? বড় লোকদের তো খাজনা আদায় হতো, তো সবার থেকেই হতো। এখন ট্যাক্স ব্রিটিশ মানুষ, আপনার কোট টাই স্যুট বুট সব পরা, হাতে বাক্স, মিষ্টির একটা হাঁড়িও আছে, চারিদিক খুঁজতেছে হোয়াট ইজ এ পিপল, পিপল কোথায়, মানুষ কোথায়? মানুষ দেখতে পায় না। দূরে খুব নজর দিয়ে দেখলো চশমার ফাঁক দিয়ে একটা কোদাল বা ফাউলে বাঁধে মনে করছে মানুষ আছে। আস্তে আস্তে গিয়েছে, গিয়ে বাঁধে গিয়ে দেখছে মানুষ তো নেই, শুধু কোদালটাই রয়েছে। ভালো করে খুঁজে দেখে পাশে একটা কবর খোঁড়া আছে, ওখানে একজন মানুষ ঠিক গালে হাত দিয়ে উল্টো হয়ে শুয়ে রয়েছে। ও তো ব্রিটিশ লোক, ও তো বোঝে না, যাই ওটা কিচ্ছু বলে না, এই বাঙালি তো পাগল। যখন দুবার দেখেছে হয়নি, তিনবারের মাথায় বুটির বাড়ি মেরেছে মাঝে একটা লাথি, তাদের উঠে বসেছে, উঠে গেছে মাথায় আস্তে আস্তে বোঝা টোঝা দে, হাতে মিষ্টি হাঁড়িতে বলছে ফলো মি, আমাকে ফলো করো। তো ফলো করে উনি আগে আগে যাচ্ছে, পিছু পিছু ফলো করে গিয়ে গিয়ে ফলো করে গিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে ব্রিটিশ বাংলায় গিয়ে বলছে দাঁড়াও, মাথার থেকে সব নামিয়ে নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে, বলছে দাঁড়াও চলে যাও না। সেই যুগের একটা আদা শিকি পয়সা হাতে দিয়েছে, মিষ্টির হাঁড়িটার থেকে 2 পিস মিষ্টি হাতে দিয়েছে, যাও গো। এখন এ পাগলের তো আনন্দ আর ধরে না, সারা লোক বলে মরে গেছে, কবরে ছিল। ইমাম সাহেবরা বলেছে কবরে গেলে মুনকির নেকির সওয়াল জবাব হয়, ফেরেশতা সে সওয়াল জবাব করে, বলে কষ্ট হয় কবরে, কবরে সাপ আসে, আযাব দেয়, আগুন দেয়। আমি শালা নিজে মনে কবরে গেছি, আমি নিজে দেখলাম ওই মুনকির নেকি ওই ফেরেশতা আছে কি করে যাওয়া, একটু লাথি মেরে দেয় বুট বাড়ি, আর সব বয়ে নিয়ে চলে গিয়ে যাও। গ্রামে আজকে গ্রামেই যাবো। ইমাম সাহেবরা পড়াশোনা করে চিটিংবাজি করা, আমি গ্রামে যাই। গ্রামে যেই ঢুকেছে আনন্দ করতে করতে নবী দিবসের মিলাদ চলছিল, বাইরের ওলামা ওয়াজ করছে, ও এসে স্টেজে উঠেছে, উঠে মাইকে বলছে ভাই সব এই হুজুর যা বলছে সব মিথ্যে কথা, একদম একটা সত্য নাই। গ্রামবাসী মুখ পাচ্ছে, বলে গিয়ে পাবো হ্যাঁ এই যে বললো কবরে মুনকির নেকির সওয়ালে জবাব হবে, মিথ্যে কথা না। আমি 3 দিন ওখানে কাটিয়ে এসেছি, কি করবে? একদম বুট কোট টাইওয়ালা লোক আসবে, 2বার ডাকবে, আপনি উত্তর দেবেন না। 3 বারের মাথায় আপনাকে টুস করে একটা বুটির বাড়ি একটা ছোট্ট টোকা দিয়ে লাথি মারবে, উঠে বসবেন, কিছু জিনিস দেবে, বয়ে দিয়ে আসবেন, নগদ আদা শিকি পয়সা 2টো মিষ্টি, এই তো সওয়াল জবাব। এরা এত ভয় দেখায় আমাদের যে আমরা মনেও শান্তি পাবো না। এই কথা বুঝতে পারলেন না? তো যে বলার উদ্দেশ্য হচ্ছে যে যেমন বোঝে শরিয়াত তার জন্য তেমন। আপনি যদি মনে রাখেন আল্লাহর জন্য আপনার তাওয়াক্কুল থাকে, আমি আপনাকে বললাম আল্লাহ আপনাকে কখনো শর্মিন্দগি করাবেন না। যিনি জমিনে রুকু করেন, রব্বে কারীমের দরবারে সিজদা করেন, আমার আল্লাহ ওই রুকু সিজদা করেন ওয়ালাকে বেইজ্জতি করাবেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওই বান্দাকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফে গিয়ে হাজির। ও যুবকেরা, আল্লাহর ওলি ইমামে মালিক আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করলেন, আল্লাহ পাকের নবীর দরবারে গেলেন, আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকদ্দাস জিয়ারত করলেন, মদিনার কাজ সমাধা করে আল্লাহ পাকের ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মক্কার জমিনে এসে আল্লাহ পাকের খানায় কাবায় হাতিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে 2টি হাত তুললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইমামে মালিক, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আপনি আমাকে ইমাম বানিয়েছেন, আল্লাহ জামানার খেলাফত দিয়েছেন, আল্লাহ আমাকে পীর বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে বেলায়েতের অধিকারী করেছেন, আল্লাহ পাক
হক, আপনি রুজির মালিক তো আমি জানি, কিন্তু আমি জানতাম মানুষের দ্বারা মানুষের রিজিক দিয়ে থাকেন, কিন্তু দাদা আমি ইমামে মালিক আজকের দিনে দেখতে পেলাম আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন সামান্য সৃষ্টিজীব পাখির দ্বারা আমি ইমামে মালিকের মতো মানুষকে আল্লাহ আপনি রুজির ব্যবস্থা নিজেই করে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক হজ সমাদা করলেন, আল্লাহর ওলি ফিরে আসলেন। আল্লাহর ওলি ফিরে আসতে আসতে রাস্তায় হুজুর আমার ফিরতে লেগেছে। ওই রাস্তায় একটা জায়গায় আসলে আল্লাহ পাকের ওলির পানির পিপাসা লেগেছে। ও যুবকেরা, আল্লাহর ওলি পানির কূপ দেখতে পেয়েছে, একটি কুয়া দেখতে পেলেন। মক্কার জমিনে মানুষের এমন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, ওই কুয়া দেখতে পেয়েছে। আল্লাহ পাকের ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কুয়ার আশেপাশে এসে হাজির। ও যুবকেরা, ওই কুয়ার আশেপাশে এসে দেখতে পেল কিছু হরিণ, আল্লাহ পাকের সৃষ্টি কিছু হরিণ ওই কুয়া থেকে পানিগুলো পান করতে লেগেছে। আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন কুয়ার কাছে গেলেন, হঠাৎ হুজুর দেখতে পেলেন কুয়ার পানিগুলো নিম্ন স্তরে নেমে গেল। 2 নম্বর শিক্ষা, যারা আল্লাহর উপরে ভরসা করে, রব্বে কারীমকে মানে, আল্লাহকে যারা মহব্বত করতে পেরেছেন, ইত্তাকুল্লাহ ভয় যারা করেছে, আমার আল্লাহ তাদের সাহায্যের জন্য কখনো পিছু পা হন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চাই সে মানুষ হোক, সৃষ্টি জীব হোক, যে কোনো একটা মাধ্যম দিয়ে রব্বে কারীম তার কাছে সাহায্যের বার্তা, তার কাছে সাহায্যের সমস্ত সামগ্রী পৌঁছে দেয়। ইমামে মালিক বলছে পানির পিপাসা লেগেছে, কূপ খুঁজছিলাম, কুয়া, এই কুয়া তালাশ করতে